আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যের একটি বিডিও অফিসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনাদের গ্রুপ ডি পোস্ট রয়েছে এবং গ্রুপ সি পোস্ট রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা আপনাদের কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন। তো সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, ভিডিও শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্জন রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য আপনারা অনেক দেখতে পাচ্ছেন এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট। তো আবেদন করতে হবে অফলাইনে, ঠিক আছে। নিজে গিয়ে আপনাদের বাই হ্যান্ড অফিসে জমা দিয়ে আসতে হবে। তো পাসপোর্টের ফটোগ্রাফ উপরে রঙিন টেস্ট করতে হবে। দেন আপনাদের মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস অবশ্যই করতে হবে, নাম, বাবার নাম অথবা স্বামীর নাম। তো পুরুষ মহিলা উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। এখানে বাংলা থেকে রয়েছে, এটা বাংলা অ্যাপ্লিকেশন ফর্মেট। তো অবশ্যই আপনারা ভালোভাবে ফিল আপ করবেন, আশা করতে পারবেন। সম্পূর্ণ বায়োডাটার মতো রয়েছে, সেম টু সেম। মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আপনারা ভরে নেবেন। জন্ম তারিখ, বয়স, বর্তমানে আপনাদের জাতীয়তা অবশ্যই আপনারা ইন্ডিয়ান লিখবেন, ভারতীয় লিখবেন। ডিটেলস অবশ্যই এখানে ভরবেন এখানে। তো তারিখ, স্থান, তো কী কী ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে। তো আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনারা জমা দিবেন, কী কী অ্যাটাচ করছেন অবশ্যই আপনারা এখানে লিখে দিবেন। দেন আবেদনকারীর এখানে স্বাক্ষর, তো নিজের সিগনেচার আপনার এখানে ভালোভাবে করে নিতে হবে। তো প্রথমে চলে আসছি বয়স। তো বয়স আপনাদের কত লাগবে। তো প্রার্থীদের বয়সের বিবরণ রয়েছে। তো সাধারণ প্রার্থীদের বয়সের ক্ষেত্রে আপনাদের 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো অনগ্রসর শ্রেণীভুক্ত প্রার্থীদের 21 থেকে 43, দেন তপশিলি জাতি উপজাতি যারা রয়েছেন 21 থেকে 45। তো প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। তো সব ক্ষেত্রে বয়স হিসাবে আপনাদের 1-12-24 হিসেবে আপনাদের ধার্য করা হবে। তো চলে আসছি নেক্সট যেটা রয়েছে আপনার নিয়োগের পদ্ধতি। নিয়োগ আপনারা দেখতে পাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট ক্ষেত্রে আপনার লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। মোট নম্বর আপনার থাকবে 50, বিভিন্ন বিষয়ের উপর 1 নম্বর করে 30টি মাল্টিপল চয়েস এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। প্রশ্নের উত্তর দিতে হবে এবং আপনাদের 10 নম্বরে একটি বাংলা, 10 নম্বরে একটি ইংরেজি প্রশ্নের উত্তর দিতে হবে। কুকের ক্ষেত্রে আপনাদের 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞানের উপর থাকবে। এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, 50টি কোশ্চেন থাকবে। হেল্পার ক্ষেত্রে আপনাদের 50 এবং আপনাদের বাংলা, অঙ্ক, দেন আপনাদের সাধারণ জ্ঞানের উপরে থাকবে 50টি আপনাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো নেগেটিভ মার্কিং অবশ্যই আপনাদের থাকবে। তো তারপর চলে আসছি নেক্সটে। তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে আপনাদের স্নাতক লাগবে। আপনাদের কুকের ক্ষেত্রে আপনাদের লাগবে 8ম শ্রেণী পাস, হেল্পারের ক্ষেত্রে আপনাদের 8ম শ্রেণী পাস, ঠিক আছে। তো দুটো পোস্টে আপনাদের শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকরণ, কেশপুর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে স্নাতক সংখ্যা দেওয়া রয়েছে, দেন তারিখ, এখানে তারিখ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দেন চলে আসছে নেক্সটে আপনাদের কেশপুর উন্নয়ন সংস্থার এলাকাধীন থাসবার সুসংগত সাঁওতালি মাধ্যম স্কুল হোস্টেলে 6টি শূন্য পদে নিয়োগের জন্য উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো বিস্তারিত সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। তো শূন্যপদের বিবরণ: ছাত্রদের হোস্টেলের জন্য সুপারটেন্ডেন্ট পোস্ট রয়েছে একটি, কুক রয়েছে একটি, হেল্পার রয়েছে একটি, এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের রয়েছে ছাত্রীদের জন্য সুপারটেন্ডেন্ট একটি, কুক রয়েছে একটি, হেল্পার রয়েছে একটি, ঠিক আছে। তো টোটাল আপনাদের 6টি পোস্ট রয়েছে। দেন পারিশ্রমিক আপনাদের রেমুনেশন দেওয়া হবে। সুপারটেন্ডেন্ট পোস্টে মাসিক আপনাদের 10,000 টাকা মান্থলি, দেন আপনাদের কুক পোস্টে 7,000 এবং হেল্পার পোস্টে আপনাদের 5,000 টাকা পার মান্থলি আপনাদের রেমুনেশন আপনাদের দেওয়া হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন, যারা আবেদন করতে চান, তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেটটি আপনারা অবশ্যই A4 সাইজে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর আপনাদের কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্ম শংসাপত্র, অথবা মাধ্যমিকের এডমিট কার্ডও আপনারা দিতে পারেন, শংসাপত্র যে থাকে আপনাদের। তো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অলরেডি কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন। দেন আপনাদের এখানে আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড আপনারা দিতে পারবেন। তো যদি প্রতিবন্ধী হয়ে থাকেন অবশ্যই আপনাদের শংসাপত্র লাগবে, আপনাদের সার্টিফিকেট লাগবে। তারপর পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি আপনাদের লাগবে, বিগত 6 মাসের মধ্যে তোলা থাকতে হবে। তো তারপর তপশিলি উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। কেবলমাত্র সংযুক্ত নির্দিষ্ট নমুনা আবেদনপত্রে আবেদন গ্রহণ করা হবে। আবেদনপত্রে জমা নেওয়ার আপনাদের 29/11 থেকে শুরু হয়েছে, 9/12/24 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, বিকেল 4টা পর্যন্ত। আবেদনপত্র একমাত্র কেশপুর বিডিও অফিসে নির্দিষ্ট কাউন্টারে জমা নেওয়া হবে সরকারি কাজের দিনগুলিতে। তো বৈধ আবেদনকারীদের এডমিট কার্ড ডাক বিভাগের মাধ্যমে আবেদনকারীর প্রদত্ত নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। এডমিট কার্ডে লিখিত পরীক্ষার স্থান, সময় ও দিন উল্লেখিত থাকবে। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। তো কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকরণের অফিসে আপনাদের নিয়োগ করা হবে। 6টি শূন্যপদের সংখ্যা রয়েছে, এখানে গ্রুপ ডি পোস্ট রয়েছে, ঠিক আছে। তো এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন। আপনাদের জমা দিতে হবে
আবেদপুর বিডিও অফিসে আপনাদের জমা দিয়ে আসতে হবে বাই হ্যান্ড, ঠিক আছে। নিজেকে অফিসে অবশ্যই আপনাদের জমা দিয়ে দিতে হবে। তো 9/12/24 লাস্ট ডেট রয়েছে, 9/12/24 তারিখের আগে আপনাদের অফিসে নিজে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আজকে এই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার ছিল। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।